যে ভাতরা খায় এরকম কম টাকাতে খাওয়া যায় ভাই, এবং আরো সাইডে বাঁচলে আরো বাদ দেয়, আবার টাকা না থাকলেও দেয় ভাই। এই হোটেলটা আমার খুব দরকার ছিল ভাই। মিজান বাইরে এই হোটেলটা ভাঙ্গে আমরা অসহায় হয়ে গেছি, আমার মুখ টুক চুবাই গেল গা। আমি তো ভাত খামু করে আশা করে আইছিলাম যে মিজান বাইরে যাই সাইডে ভাত খাম, কারণ গ্যাস পাই না, গ্যাসের জ্বালায় আছে সাইডে ভাত খায় শান্তি পাবো না, এতে ভাঙ্গা চূড়া ভাই, মুখটা আমার হুকাই গেল গা ভাই। তো আশা করবো আমাদের মিজান বাইরে হোটেলটা যেন এখানে থাকে এবং চলে, এটা আমরা সরকারের কাছে বিনোদ করি, আপনারা মিডিয়া ভাই যারা আছেন তাদের কাছে অনুরোধ করি। আর সে এইখানে যে এত বড় একটা হোটেল দিছিল, মানুষ অনুদান দিচ্ছে, তারপরেও সে কাজকর্ম বাদ দেয় নাই, সে কিন্তু কাজ বাদ দেয় নাই, সে নিজে পরিচ্ছন্ন করে সে কিন্তু হোটেল চালাই গেছে, আর কারণে খারাপ ব্যবহার করে নাই। আমি একদিন নয়ের মাংনা খাই গেছি, আমি এই গাড়ির কাজ করাইছিলাম, মানে গাড়ি নষ্ট হয়েছিল রাস্তার মধ্যে, আমার কাছে টাকা ছিল না। পরে আমি কইলাম যে ভাই আমার সাইডে ভাত খাওয়াবেন, কইলে আমার কাছে টাকা নাই, আমি কইছি আমার কাছে টাকা নাই। পরে গাড়ি থামাইয়া আমার সুন্দর করে নিজের হাতে বসে ভাই ভাত খাওয়াই দিছে। তা আমি আপনাদের মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করবো, এবং বাংলাদেশের জনগণ যারা আছেন সরকারের কাছে সবার কাছে অনুরোধ করব, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করবো ভাই, দয়া করে মিজান ভাইয়ের একটা ইনু জায়গা দেওয়ার ব্যবস্থা করেন ভাই। আমরা তো একটা ভাত খাইতে পারি ভাই, আমরা তো গরিব ভাই, আমরা তো বেশি টাকা ইনকাম করতে পারি না ভাই। ইনু আইলে 100 টাকা দিয়ে এক পিস গরুর মাংস হইলেও তো খাইতে পারি ভাই। সবারই তো মনে চাই যে গরুর মাংস দেখাই, এখন এত টাকা দামের গরু গোস্ত 350 টাকা প্লেট, 400 টাকা প্লেট তো আমরা খাইতে পারবো না ভাই। আর এত বাদ দেয়, হ্যাঁ পানি ভাই, আমার খুব কষ্ট লাগতেছে ভাই, সত্য কথা, আমার মনের আবেগে আমার বুক ফাইটে কথা আসতেছে যে আপনারা এখানে কথা বলতেছেন, আপনাদের কথাটা আমি কাইরে নিয়ে নিজের তরফ থেকে বললাম ভাই। আমাকে কেউ বলেও নেই, আমাকে কেউ শিখাও দেয়নি। আমি এই যে গাড়ি নিয়ে যাচ্ছি, এই যে আমার গাড়ি স্টার্ট আছে এখনো, কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি গা। জি, এনে প্রতিদিনতেই খাওয়া দাওয়া করতাম, এখন আজকে অনেক কষ্ট হয়েছে খাওয়া দাওয়া করতে। আজকে কোথায় খাওয়া দাওয়া করা হয়েছে? আগারগাঁও খাইছি। আগারগাঁওতে। আজকে এই যে মিজান ভাইয়ের ভাতের হোটেল ভেঙে দিল সরকার, এই বিষয়ে কি বলতে চান? এটা তো অন্যায় করছে, এটা তো আমরা গরিবের রিজিক ছিল এটার ভিতরে। এনে তো এই মিজান ভালো উপকার করতো, প্রতিদিন এই 250টা মানুষের খাওয়া দাওয়া করাইতো। এখন তো মনে করেন বন্ধ করে দিচ্ছে আজকে এই যে ভাঙ্গা, এখন তো আমাকে খাওয়া দাওয়ার অনেক কষ্ট, অনেক লোকেরই কষ্ট হইতেছে। আর কি এই যে মিজানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর মিজান বলছিল যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে আমার ভাতের হোটেল ভাঙার জন্য। জি, এখন এই যে সাধারণ মানুষ আপনার মতন যারা আছে, যাদের টাকা নাই, মিজানের এখানে এই যে খাওয়া দাওয়া করছে, তারা তো কোথায় যাবে বা কোথায় খাওয়া দাওয়া? এখন তো মনে করেন না খায়া থাকতেই আজকে সারাটা দিনই তো না খায়া রয়েছে অনেক লোকই। আজকে এই মিজানের ভাতের হোটেলে আসার কারণ নেই। আজকে এই যে রাস্তায় অভিযান দিছে, ম্যাজিস্ট্রেট নিজে ভাঙছে। যদি এটা আগে কইতো তো মিজানের সরাই রাখতো, এখন তো আর এটা বলে নাই, কিছু কয়ও নাই, না কয়েই ওরা নাই হামলাটা আগে দিছে। আমরা তো এইসব জায়গায় খাওয়া দাওয়া করি, অনেক তো দেখলাম মিজানের কোনো অন্যায় নেই, মিজান তো জেলে।